সালাতে আমরা দাঁড়িয়ে গেছি কিন্তু মনোযোগ নাই। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের ব্যাপারে মনোযোগী। আমরা সালাতে দাঁড়িয়েছি কিন্তু সালাতের ভেতরে মন নেই, ব্যবসার কাজে মন চলে গিয়েছে, বিভিন্ন কাজে মন চলে গিয়েছে, আমার সালাতের হেফাজত হলো না। তাহলে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তোমরা আগে সালাতের হেফাজত করো, মনোযোগের সাথে সালাতে দাঁড়াও, খুশু খুজুর সাথে সালাতে দাঁড়াও, বিনয়ের সাথে সালাতে দাঁড়াও, একদম বিশুদ্ধভাবে রাসূলের দেওয়া তরিকায় সালাত আদায় করো। এটা হচ্ছে সালাতের হেফাজত করা। আর দ্বিতীয় সালাতের হেফাজত কি? সঠিক সময়ে সালাত আদায় করতে হবে, এটা সালাতের হেফাজত করা। জোহরের রক্ত আসলো আমাদের 12টা 12:30টার দিকে, সেইটা টানতে টানতে নিয়ে গেলাম 2টোয়, টানতে নিয়ে গেলাম 1:30টায়। মহিলাদের ক্ষেত্রে এটা আরো সমস্যা, তারা তো জোহর আসর প্রতিদিন প্রায় দিনই একসাথে পড়ে। এইটা কি সালাতের হেফাজত হলো? সালাতের যাদের হেফাজত হবে না তারা কখনোই ভালো মানুষ নয়, কখনোই ভালো মুমিন নয়, কখনোই ভালো মুসলমান নয়। মুসলমানের কাজ, মুমিনের কাজ হচ্ছে সর্বপ্রথম সালাতের হেফাজত করা, সঠিক সময়ে সালাত আদায় করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর লোকরা, আহলুল হাদিসের লোকরা সঠিক সময়ে সালাত আদায় করবে। রমজানের ভেতরেও ফজরের আজান যে কয়টায় হবে, রমজানের বাইরেও সেই কয়টাই হবে। আমাদের মাযহাবী ভাইয়েরা রমজানের সময় অনেক আগে ফজরের আজান দেয়, এখন আরো 1 ঘন্টা পরে আজান দেয়। তখন কি রাত একরকম ছিল, ওয়াক্ত আরেক রকম ছিল? আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অনুসরণ করে চলে, তারা সর্বদা সব সময় সারা বছর ওয়াক্ত মোতাবেক আজান দিবে, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে। তারা চেষ্টা করবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, সালাতের প্রথম অংশে সালাতের হক বুঝিয়ে দেওয়া। যে কোনো জিনিস শেষে গেলে ভালো নয়। আমরা বলতেছি না যে শেষ ওয়াক্তে সালাত আদায় করলে সালাত হবে না, কিন্তু আউয়াল ওয়াক্তে সালাত করার যে ফজিলত, এইটা তারা পাবে না। এজন্য অবশ্যই সালাতের হেফাজত করতে গেলে সঠিকভাবে সালাত আদায় যেমন প্রয়োজন, সঠিক সময়ে সালাত আদায় করা অতীব জরুরি এবং গুরুত্ব।